দর্শক, চীনের ভূমিকম্প ও সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সুদূর চীনের বেইজিং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মোহাম্মদ তৌহিদ শরৎ। তৌহিদ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। তৌহিদ, ভূমিকম্পের ব্যাপারে জানতে চাই, ভূমিকম্পের পর উদ্ধার কাজের তৎপরতা এখন কেমন দেখছেন আপনি? ধন্যবাদ আনোয়ার। আপনি ঠিক বলেছেন। ভূমিকম্পে এখন আহতের সংখ্যা 188 জনে দাঁড়িয়েছে এবং গত সন্ধ্যা পর্যন্ত আমরা খবর পেয়েছি যে উদ্ধার তৎপরতা চলছিল এবং সারা রাত উদ্ধার তৎপরতা চলছে। আনোয়ার, আপনি হয়তো জানেন যে চীনে এখন গোটা চীন জুড়েই প্রচন্ড শীতকাল চলছে। এই শীতে তিব্বত অঞ্চলে আসলে মানে ব্যাপক শীত পড়েছে। আর আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, তিব্বতের অফিসিয়াল নেম এখন থেকে শিচাং। আমরা শিচাং এর খবর জানাচ্ছি মূলত। তো শিচাং এর যে অঞ্চলে ভূমিকম্প হয়েছে সেটি বলা যায় যে ভূমিকম্পের উৎস থেকে মোটামুটি 27টি গ্রাম ভূমিকম্প কবলিত হয়েছে এবং সেখানে 6,900 জন মানুষ রয়েছেন। তো স্থানীয় সরকার অর্থাৎ শিচাং প্রশাসন আমাদের জানিয়েছে যে আটকে পড়া 407 জন মানুষকে তারা উদ্ধার করেছেন এবং 30,000-এরও বেশি মানুষকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে তাদের নিরাপত্তার জন্য। এবং সর্বশেষ উদ্ধার তৎপরতার আমরা একটা তথ্য পেয়েছি, সেটা হলো যে সেখানে মোটামুটি গতকালকে থেকে 1500 জনেরও বেশি উদ্ধারকারী অভিযানে অংশগ্রহণকারী টিম পাঠানো হয়েছিল এবং তাদের সদস্য সংখ্যা 1500 জন এবং 250টিরও বেশি যানবাহন সেখানে পাঠানো হয়েছে। চীনের শিচাং অঞ্চলের ফায়ার রেস্কিউ কর্পসের 5 শতাধিক লোক, 90টি যানবাহন এবং প্রায় 4,000 সরঞ্জাম সেখানে পাঠানো হয়েছে। এছাড়া সেখানে চিকিৎসক দলও প্রেরণ করা হয়েছে, বিশেষ করে চীনের পিকিং ইউনিয়ন মেডিকেল কলেজ হাসপাতাল, পার্শ্ববর্তী সিচুয়ান ইউনিভার্সিটির হুয়াশি হাসপাতাল এবং অন্যান্য হাসপাতাল থেকেও পেশাদার বিশেষজ্ঞদের বিভিন্ন ধরনের নির্দেশিকা দিয়ে, বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম দিয়ে এবং একটা বিরাট চিকিৎসক দল শিচাং অঞ্চলে পাঠানো হয়েছে। তারা দুর্গত অঞ্চল, বিশেষ করে যেখানে ভূমিকম্পটি আঘাত এনেছে, চীনে শিচাং অঞ্চলের শিকাচ শহরের তিংরি জেলায়, সেই জেলায় দুর্গত অঞ্চলে পাঠানো হয়েছে। সেখানে উদ্ধারকারীরা কাজ করছেন, এখনো উদ্ধার তৎপরতা চলছে এবং আমরা সেখানে নজর রাখছি। আনোয়ার, ধন্যবাদ।